আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের একটি সুন্দর পরিবেশ। আমাদের রাস্তা থাকতেও আমি নানিকে বলছিলাম, চলো না একটু মাঠের মধ্যে দিয়ে আমরা বাসায় যাই, তাহলে আমি গ্রামটাও ঘুরে ঘুরে দেখতে পারবো। আসলে সবসময় টাউনে থাকতে থাকতে বোর হয়ে গেছি, তাই একটু গ্রামের পরিবেশে গেলাম, ঘুরলাম ফিরলাম, অনেক ভালো লাগছিল। দেখুন গ্রামে চাষাবাদ চলছে, ধান কাটা শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের অনেকের অঞ্চলে ধান কাটা এখনও চলমান আছে। আমি পাশে দেখতে পেলাম একটি বড় ড্রাগন বাগান। বাগানটা বেশ বড় ছিল। এখানে দেখলাম ফুল এসছে, ড্রাগন ফলও ধরেছে, পেকে যাবে কিছুদিন পরেই। আবার দেখছি সারিবদ্ধভাবে কলা গাছ লাগানো আছে মাঠের মধ্যে, এগুলো হয়তো মালিকানা। তারপরে হচ্ছে যে বাদাম বাদাম নানি আমাকে বলছিল এটা কি গাছ জানো, আমি বলছি না, আমি তো অনেক কিছুই চিনি না। সে আমাকে বললো এটা বাদাম গাছ, এই গাছ থেকে বাদাম হয়। তো দেখে অনেক ভালো লাগছিল। আসলে আমরা যেগুলো খাই অনেকে চিনি না যে কি। তারপর আমরা এমন একটি জায়গায় এসেছি যেখান থেকে মানে নদী পার হতে অনেকটাই কষ্ট। এখানে কোনো ওভারব্রিজ নেই, তবে যেই ব্রিজটা আছে দেখলে আপনারা অনেকেই হেসে থাকবেন। আসলে গ্রামের মধ্যেও যে ব্রিজ এর প্রয়োজন, এটা হয়তো আমাদের সরকার জানে না। সুতরাং দেখুন এই ব্রিজটা দিয়ে পার হতে গিয়ে আমার নানি আমাকে বলছিল অনেক সাবধানে আসো, অনেক ভয় লাগছিল। তো যাই হোক গাইজ, অনেক কষ্ট করে আমরা ব্রিজটা পার হলাম। ধন্যবাদ।